আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দৈনন্দিন কাজে বাস্তু সংখ্যা অষ্টম শ্রেণীর গণিত 2 নম্বর চ্যাপ্টার বর্গমূল স্কোয়ার রুট। এই বর্গমূল নিয়ে যে আলোচনাটা তোমাদের বইয়ে আছে, এই আলোচনাটি আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। তো দেখো, এখানে বলছে বর্গমূল স্কোয়ার রুট। এখানে বলছে বাগান করতে তোমাদের কি বলছে, বাগান করতে তোমাদের অনেকের শখ আছে। কারো ফুলের বাগানের শখ, কারো সবজির বাগান করতে ইচ্ছা হয়, আবার কারো ফলের বাগানের শখ। অনেকের শিক্ষা প্রতিষ্ঠানে খালি জায়গা আছে, আবার কারোর বাড়ি আঙ্গিনায় বা দেয়াল ঘেরা ছাদে খালি জায়গা আছে। আছে না? অবশ্যই আছে। ধরো, তোমাকে একটা বর্গাকার বাগান করতে জায়গা দেওয়া হলো, যার ক্ষেত্রফল 16 বর্গ একক। কি বলা হয়েছে? তোমাকে একটা বর্গাকার বাগান করতে জায়গা দেওয়া হলো, যার ক্ষেত্রফল কত? 16 বর্গ একক। তাহলে বলো তো, তোমার বাগানের দৈর্ঘ্য কত হবে? তুমি অবশ্যই বলবে দৈর্ঘ্য 4 একক। তাহলে এর কারণটা কি? আমরা জানি একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যের বর্গের সমান। দৈর্ঘ্যের বর্গের সমান। তাহলে দৈর্ঘ্য যেহেতু 4, তাহলে 4কে বর্গ করলে কত হবে? নিশ্চয়ই যেহেতু বলেছে দৈর্ঘ্য বর্গের সমান, তাহলে 4কে স্কয়ার করলে অবশ্যই 16 এর কি হবে? সমান হবে। আচ্ছা, তাহলে দেখো, অর্থাৎ দৈর্ঘ্যে 4 একক হলে ক্ষেত্রফল কত হবে? 4 এর বর্গ। তার মানে 4 স্কোয়ার। 4 গুণ 4 স্কোয়ার মানে কত? 4 কিন্তু কয়টা হবে? 2টা। তো 4 গুণ 4 এটা গুণ করলে কত হবে? 16 বর্গ একক। ওই যে এখানে 4কে 16 এর বর্গমূল বলা হয়। কি বলা হয়? 4কে 16 এর বর্গমূল বলা হয়, এবং 4কে লেখা হয় √16। এই যে চিহ্নটা আমরা দেখি, এই চিহ্নটার নাম কি বলতো? স্কোয়ার রুট, মানে বর্গমূল। তাহলে 4 ইকুয়াল টু কি বলা যায়? √16। 16কে বর্গমূল করলে কত হবে? 4। এই বিষয়টি আরো একটু বলি তোমাদেরকে। এই যে বর্গ সংখ্যা বা বর্গমূল, এই দুইটা কথা কি বলতো? বর্গ সংখ্যা আর হচ্ছে বর্গমূল, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাটা আমরা পাবো, সেটাকে বলা হয় বর্গ সংখ্যা। যেমন 3কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয়? 9। তাহলে 3 এর বর্গ হচ্ছে কত? 9। পক্ষান্তরে এই 9 পেয়েছি কিভাবে? 3কে 3 দ্বারা গুণ করে কিন্তু আমি 9 পেয়েছি। তাহলে 9কে বর্গমূল করলে কি পাবো? একটা 3 পাবো। তাহলে 3 এর বর্গ হচ্ছে কত? 9। আর 9 এর বর্গমূল হচ্ছে কত? 3। এজন্য এই সংখ্যাটা এরকম করে লেখা যায়, এভাবেই আর একভাবে লেখা যায়। সেটা হচ্ছে যে 3 সমান √9। ঠিক তোমাদের বইয়ে যেমন লেখা আছে, যে কি লেখা আছে, এই যেখানে খেয়াল করে দেখো, 4 ইকুয়াল টু কি? √16 আছে? অবশ্যই আছে। আচ্ছা, তাহলে আমরা নিচের দিকে আসি। বলছে এখন বলো তো, এখানে কি বলছে, যে এখন বলো তো আর কোনো সংখ্যা আছে যাকে বড় করলে 16 হয়? তোমার উত্তর লিখে রাখো। আর কোনো সংখ্যা আছে? তোর ভাবো তো, যে তাকে বড় করলে 16 হয়। আচ্ছা, আমরা 1 থেকে শুরু করি। 1 গুণ 1 কত হবে? 1। 2 গুণ 2 কত হবে? 4। 3 গুণ 3 কত হবে? 9। 4 গুণ 4 কত হবে? 16। 5 গুণ 5 কত হবে? 25। তাহলে দেখো তো, এখানে বলছে আর কি কোনো সংখ্যা আছে যাকে বর্গ করলে 16 হয়? না, আর কোনো সংখ্যাই নেই। অনলি 4কে বর্গ করলে 16 হয়। এইবার দেখো, শুধু 4কে বর্গ করলে 16 হবে? আমি যদি -4কে বর্গ করি, তাহলে 16 হবে না। -4 তার মানে কি? -4 গুণ -4, এর ফলাফলটা কি হবে? মাইনাস মাইনাস প্লাস, 4 এর কত হবে? 16। তাহলে শুধুমাত্র 4কে বর্গ করলেই যে 16 হবে তা নয়, -4কে বর্গ করলেও কি হবে? 16 হবে। সেটা কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, তোমাদের শুধু একটুখানি স্মরণ করিয়েই দিতে চাই যে তোমরা আগের শ্রেণীতে ঋণাত্মক সংখ্যার গুণ শিখেছো। কোন সংখ্যার গুণ শিখেছো? ঋণাত্মক সংখ্যার। গাণিতিক প্রয়োজনে আমাদের ঋণাত্মক সংখ্যার ব্যবহার জানতে হবে।
দেখো -4 এর বর্গ 16, এর কথা কিন্তু একটু আগেই বললাম, -4 এর বর্গ, তার মানে -4 কয়টা হবে, -4 দুইটা গুণ করলে কিন্তু 16 হবে। তাহলে -4ও কি 16 এর বর্গমূল হবে? না, এই কথাটা কিন্তু ডিরেক্টলি আমরা মানতে পারি না, তারপরে যুক্তি দিয়ে মানতে পারি। দেখি কি হয়। হ্যাঁ, 4-এর মতোই -4 16 এর বর্গমূল হবে। -4 16 এর বর্গমূল হবে, এই কথাটা কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয় একটু পরে আমরা দেখব। তাহলে 16 এর বর্গমূল হচ্ছে কয়টা? 2টা। ফাইন, 16 এর বর্গমূল 2টা, যেহেতু যে কোনো দুইটা সংখ্যা একই সংখ্যা গুণ করলে 16 হবে, তাহলে তার বর্গমূল আমরা যদি ওই আলাদা করে লিখতে পারি, যেমন কীরকম লিখতে পারি যে 4 গুণ 4 গুণ করলেও 16, আবার -4 গুণ -4 গুণ করলেও 16। তার মানে হচ্ছে কি এই 4টা হচ্ছে কি 16 এর বর্গমূল, আবার -4টাও 16 এর বর্গমূল। কিন্তু একটুখানি কথা ব্র্যাকেট রাখতে হবে। এই যে আমরা যেরকম 4 সমান একটু আগে বলে আসলাম √16, ঠিক একইভাবে -4 সমান √16, এই কথাটা কিন্তু বলা যাবে না। কোন কথাটা বলা যাবে না? যে -4 সমান √16, এই কথাটা কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? এখানে দেখো বলছে যে এখানে √, শুধু ধনাত্মক বর্গমূলকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? ধনাত্মক বর্গমূলকেই নির্দেশ করে। এই যেমন 16 এর বর্গমূল কত? 4। কিন্তু আমি কি কখনোই এই 16 এর বর্গমূল -4 বলতে পারবো? পারবো। কখন বলতে পারবো? যদি এর আগে একটা মাইনাস চিহ্ন থাকে। এই মাইনাস আর √16 কত? 4। এইবার দেখো এখানে কি বলছে। কোনো সংখ্যার ধনাত্মক বর্গমূলকে ওই সংখ্যার উপর যে চিহ্ন দেওয়া হয় সেটা প্রকাশ করবে, আর এটাকে বলা হয় কি প্রধান বর্গমূল বা প্রিন্সিপাল স্কোয়ার রুট বলা হবে, তাই না? দেখো √16 সমান 4, কিন্তু -4 কিন্তু -16, মাইনাস দিতেই হবে। অন্য মূলটিকে ওই সংখ্যার উপর √, চিহ্ন কি বলেছে? √, চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ 4 সমান √16, ঠিক আছে, তাহলে -4 সমান -√16। কিন্তু আমরা কি দেখলাম? -4কে স্কোয়ার করলেও 16 হয়, আবার শুধু 4কে স্কোয়ার করলেও 16 হয়। তাহলে 16 এর বর্গমূল কয়টা? 2টা, -4 আর অনলি 4। কিন্তু এদেরকে আবার এরকম করে কিন্তু লেখা যাবে না যে -4 সমান √16, আবার 4 সমান √16, এরকম করে কিন্তু লেখা যাবে না। তো তারপরে দেখো এখানে কি বলছে। চলকের মাধ্যমে আমরা বলতে পারি একটি সংখ্যা এ অন্য একটি অর্ধাত্মক সংখ্যা বি এর একটা বর্গমূল হবে যদি a² কি হয়? বি হয়। মানে এই সংখ্যাকে স্কোয়ার করলে যদি এটার ধনাত্মক একটা সংখ্যা পাওয়া যায়, তাহলে a² বি, তাহলে বি কে বলা হবে কি? বি কে বলা হবে এ এর বর্গমূল। বিকে কি বলবো? এ এর বর্গ। তাহলে এর জায়গায় আমি যদি 2 লিখি, তাহলে 2² কত হবে? 4। তাহলে 2 এর বর্গ কত? 4। ঠিক একইভাবে কি হবে? বিকে এর কি বলা হয়? বর্গ। তারপরে এর বর্গ হচ্ছে কত? বি। তাহলে এ কে বি এর কি বলা হবে? এ কে বি এর বর্গমূল বলা হবে। সেটা কিভাবে লিখতে পারি আমরা? যে এ পাশে স্কোয়ার, ও পাশে গেলে কি হয়? স্কোয়ার রুট করলে কি হয়? রুট করলে এ √বি। এই দেখো এ √বি। আছে না? অবশ্যই আছে। তাহলে নিচের দিকে চলো। যেহেতু যে কোনো সংখ্যার বর্গ শূন্য অথবা ধনাত্মক সংখ্যা, সুতরাং শূন্য এবং যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল আছে। শূন্যের বর্গমূল কত? 0। শূন্যের বর্গমূল কত? 0। অর্থাৎ শূন্যকে রুট করলে কত হবে? 0 হবে, তাই না? অন্য যে কোনো ধনাত্মক সংখ্যার 2টি বর্গমূল আছে, একটি ধনাত্মক, অপরটি ঋণাত্মক। তাহলে আর বলো তো কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল পাওয়া যাবে কি? তোমার উত্তরের যুক্তি সহ নিচে রাখো। এখানে বলা আছে যে কোনো ধনাত্মক সংখ্যার 2টা বর্গমূল পাওয়া যাবে, কিন্তু এর অপর সংখ্যা ঋণাত্মক সংখ্যার কি বর্গমূল পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না, কারণ √−16 এর কিন্তু কোনো বর্গমূল নেই, এবং √−16 একটা অবাস্তব সংখ্যা। কিন্তু -16 বলে কথা না, আমি -25 লিখি, তাও কিন্তু এর কোনো বর্গমূল নেই। তো একটা বর্গমূল তোমরা শিখতে পারবে ক্লাস ইন্টারমিডিয়েটে,
সেখানে জটিল সংখ্যা আছে a প্লাস আই বি আকারের সংখ্যা, ওখানে কিন্তু কাল্পনিক সংখ্যার একটা বিষয় আছে, তাই না? এই যে মাইনাস লিখেছি না আমরা, ওখানে দেখবা তোমরা গিয়ে যে আই স্কোয়ার ইকুয়াল টু হবে -1, তাহলে মাইনাস এর পরিবর্তে লিখতে পারি কি আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার ইন্টু 25, তাহলে তখন উত্তর হবে কি 5i, 5i। এটা ইমাজিনারি, আইটা আছে ইমাজিনারি। যে কোনো সংখ্যাকে দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে বাস্তব পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এটা বাস্তব পার্ট, এটা আয়তে হয় কি ইমাজিনারি, কাল্পনিক। তাহলে বাস্তব আর অবাস্তব মিলে কি হয়? বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, ওটাকে বলা হয় জটিল সংখ্যা। আচ্ছা, সো স্টুডেন্টস, যে বিষয়গুলি আসলে খুবই সহজ, একটু চেষ্টা করলে, একটু ট্রাই করলে, মন কান দিয়ে পড়াশোনা করলে অবশ্যই জিনিসগুলো সুন্দর করে তোরা ভালো করে ভেবে নিতে পারবে। তো আজকের মতো এ পর্যন্ত। যাওয়ার আগে আরও একটু বলি, যেমন দেখো √25কে বর্গমূল করলে কত হয়? 5, বাট √36 এটাকে বর্গমূল করলে কোনো মান পাওয়া যাবে না। যদিও 5 কোথা থেকে হয়েছে? 5 গুণ 5 হয়েছে। এটা 36 কোথা থেকে হয়েছে? 6 গুণ 6। কিন্তু এই যে মাইনাস, তার মানে কোনো সংখ্যার বর্গমূল কিন্তু কখনোই কি হবে না? ঋণাত্মক হবে না। এটা মাথায় রাখতে হবে, তার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কোনো সংখ্যার বর্গমূল কখনো ঋণাত্মক হয় না, পাল্টাই গিয়ে ধনাত্মক। ঠিক আছে? তো স্টুডেন্টস, আজকের মতো এ পর্যন্তই। আশা করি ক্লাসটি বুঝেছো। আর যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্টস করে জানাবে, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।